এই বাংলাদেশে মডারেট ইসলাম চলবে না, ভারতের তৈরি করা ইসলাম চলবে না, আমেরিকার ইসলাম চলবে না, আগামীর ইসলাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্পেশাল অফার করেছিলেন। সেই স্পেশাল অফার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা স্পেশাল সময় অফার দিয়েছেন। বলেন নবী আপনি এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলেন তা করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী এবং রাসূল তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন, কিন্তু আমার নবী বলেন ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ তাআলা যখন আমাকে স্পেশাল অফার দিয়েছেন, বলেছেন নবী আপনি এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ আপনাকে সেই দোয়া কবুল করবেন, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিবেন, আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবেন। আমার নবী বলেন আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করিনি, আমি আল্লাহকে বলেছি আল্লাহ দুনিয়াতে আমার কিচ্ছু লাগবে না, আল্লাহ দুনিয়াতে আমি আমার দোয়া করব না। আমার নবী বলেন আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি, যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার যদি এতিম উম্মাহ দুনিয়াতে এসেছে যারা কবিরা গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে যাবে, আমার নবী বলেন আমি স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে আসব, সবগুলোরে জান্নাতে নিয়ে আসব। কাদেরকে করবেন? আহা দুনিয়াতে কত ক্ষমতা আল্লাহ, হাসরের মাঠে কারো ক্ষমতা চলবে? সন্দেহ আছে মনে হয় না। হাসরের মাঠে কারো ক্ষমতা চলবে? আমার নবী বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার উম্মাহ শোনো, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। হাসরের মাঠে আমার নবী আল্লাহর সাথে কি করবেন? কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ ওই দিন কথা বলার সাহস করবে না, একদিন কথা বলবেন, একজন কথা বলবেন। আমার নবী বলেন আমি তো আল্লাহু আকবার লম্বা হাদিস পুরোটা বলবো না, সময় চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল সুপারিশের ক্ষমতা দিবেন। হাসরের মাঠে সব যখন পেরেশান হবে, বিশ্বাস করেন কসম আল্লাহর, আপনার স্ত্রীর চেয়ে, আপনার স্বামীর চেয়ে, আপনার সন্তানের চেয়ে আপনার আমার নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আমাদের নবীর চেয়ে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন নাই। যেই নবী সারা জীবন আমাদের জন্য কান্না করেছেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, বলেন যেই নবীর জীবনে কোনো গুনাহ, বলেন না, বলেন না, যেই নবীর জীবনে কোনো গুনাহ, জোরে বলেন যেই নবীর জীবনে কোনো গুনাহ, কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, বলেন না কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, জোরে বলেন না কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ। সেই নবী সারা রাত জানাজায় দাঁড়িয়ে থাকতেন। সেই নবী মৃত্যু শয্যায় যখন উপনীত, তখনও বলেছেন ইয়া রাব্বি উম্মতি। সেই নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার ইতিম উম্মতকে আপনার হাওলা করে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। যেই নবী কবরে আমাদের জন্য কান্না করছেন, কসম আল্লাহর, হাসরের মাঠে দুনিয়ার কেউ যখন আপনাকে মনে রাখবে না, আমার নবী হাউজে কাউসারে তার উম্মাকে পানি পান করানোর জন্য অপেক্ষা করতে থাকবেন। নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইতে চান তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা খেতে চান দেখে একটু হাত তুলে দাও। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই তো ইনশাআল্লাহ? আমার নবী বলেছেন আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। আমার উম্মাহ হাসরের মাঠে যখন কোনো আশ্রয়স্থল থাকবে না, আমি নবী তোদের অগ্রগামী দল হিসাবে হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। এখানে আমি আসছি, দেখেন এক বোতল পানি দিবেন। কয় বোতল দিবেন? এক বোতলতে দিবেন। মুফতি আচ্ছা ভাই দুইটা দিবেন, এর বেশি তো আর দিবেন না। মুফতি সাহেব হুজুর আসবে, তাকে আরেক বোতল দিবেন যাতে ওয়াজের মাঝে পানি খায়। আমার নবী বলেন ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে আসমানের তারকা সম পরিমাণ গ্লাস রেডি করে রাখছেন। কিয়ামতের দিন বিশ্ব নবী তার উম্মাহকে পানি পান করাবেন। দেখি কারা কারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়? নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? দুনিয়াতে নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাহ ভালো লাগে না, নবীর দিন ভালো লাগে না, নবীর ইসলাম ভালো লাগে না, নবীর রাষ্ট্র পরিচালনা ভালো লাগে না, নবীর বিচার ব্যবস্থা ভালো লাগে না, নবীর অর্থনীতি ভালো লাগে না, নবীর নেতৃত্ব ভালো লাগে না। আপনি নবীর আদর্শের চেয়ে, নবীর ইসলামের চেয়ে, নবীর দ্বীনের চেয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো হয়ে যায়, রাশিয়ার আদর্শ ভালো হয়ে যায়, আমেরিকার আদর্শ ভালো হয়ে যায়, আর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান। তাহলে বলেন
রেডি আছেন তো ইনশাআল্লাহ? কয়েকজন হাত তুলছে, আমার যাদের হাতে পাকা আছে তারাই তুলছে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি অনুভব করতে পারছেন পৃথিবীর প্রান্তে প্রান্তে হিজবুল্লাহ আল্লাহর বাহিনীদের বিজয়ের পতাকা উত্তোলন হওয়া শুরু হয়েছে? আফগানিস্তানে হিজবুল্লাহ আল্লাহর বাহিনী বিজয় হয়েছে, সিরিয়াতেও বাশার আল আসাদ পরাজিত হয়েছে। কিছুদিনের ভিতর খবর আসবে ইনশাআল্লাহ আফ্রিকায় হিজবুল্লাহ বিজয়ী হবে, চীনে বিজয়ী হবে, তুরস্কে বিজয়ী হবে, জাজিরাতুল আরবে বিজয় হবে, হিন্দুস্তানে বিজয় হবে। বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? শুধু আমরা যদি ইমানের বলে শক্তিশালী থাকি, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর বলে শক্তিশালী থাকি, আমরা যদি আদর্শের প্রশ্নে আপসহীন থাকি, 15 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পৃথিবীর কোনো পরাশক্তি করবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? মাতৃভূমি হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? স্বাধীনতা হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মানচিত্র হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সুবহান আমিন। তা হাসরের মাঠে কারো ক্ষমতা চলবে? আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে ওই দিন স্পেশাল সুপারিশের ক্ষমতা দিবেন। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, আজকের দিনের ক্ষমতা আমার। আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহ যখন ডাক দিবেন পৃথিবীর বাদশারা কে কোথায়, আপনাদের কি মনে হয় আমাদের বুবু মাথা তুলে বলবেন আল্লাহ এই যে আমি 17 বছর বাংলাদেশে ছিলাম? মাথা তোলার সাহস করবে? আচ্ছা আপনারা কি বলেন ডোনাল্ড ট্রাম্প মাথা তোলার সাহস করবে? আরে ভাই বাদশাহ রাজা বাদশাহ মাথা তোলা দূরের কথা, কোন নবীও তখন মাথা তোলার সাহস করবেন? একজন মানুষ এই সময় আমার কথা বলবেন না, কসম আল্লাহর কসম, একজন মানুষ ওই সময় আপনার কথা বলবেন না, তিনি আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, মুসলিম শরীফের 41টা হাদিস আসছে বুখারী মুসলিমে, আমার নবী বলেন হাসরের মাঠে আমি যখন এই অবস্থা দেখব, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, আমার নবী বলেন আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে যাব। আর আরশের নিচে সিজদায় পড়ে নবী বলেন আমি এমন কিছু শব্দে আল্লাহর প্রশংসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন শব্দের প্রশংসা করবে এটা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন আমার অন্তরে সেটা জাগ্রত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। কসম আল্লাহর রহমতের সাগরে জুস মারবে। আল্লাহ বলবেন দেখেন আল্লাহ কোরআনের কোথাও আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোরআনে পাবেন ইয়া মূসা, কোরআনে পাবেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, কিন্তু কোরআনে কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ নাই। আল্লাহ কোথাও তার নবীকে কোরআনে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ ডাকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ আমার নবীর নাম নিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা আলাম নাশরাহ লাকা সাদরাকা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কিন্তু আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন জুস এসে যাবে আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দিয়ে বলবেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার কান্না করার দিন না, ইরফা রাসাক আপনি মাথা তুলেন, সাল তুতা আজকে আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিলাম, আপনি চান যা চাইবেন আপনাকে আজকে তা দান করব। ওয়াশফা তুশাফা ও আমার হাবিব আজকে আপনি সুপারিশ করেন, ব্ল্যাঙ্ক চেক, যতজনের সুপারিশ করবেন ততজনের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবে। আমরা হয়তো স্বার্থপর কইতাম আল্লাহ বিএনপি হইলে কইতো আল্লাহ শুধু আমার বিএনপি বাঁচাও, আওয়ামী লীগের একজনও না। আওয়ামী লীগ হইলে বলতো যে আওয়ামী লীগের সবাই দাও, বিএনপির একজনও না। সরমুদার পিসাবের মুরিদ হইলে বলতো আল্লাহ আমার ইসলামী আন্দোলন যারা করে তারা, বাকি কেউ না। এটা হলো দুনিয়ার বাস্তবতা। আর আমার নবী বলবেন আল্লাহ ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না। শুরু হবে, বের করা শুরু করবেন, বের করা শুরু করবেন, বের করা শুরু করবেন।
সর্বশেষ কাকে বের করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 41টা হাদিস শুধু বুখারী মুসলিমে আসছে সুপারিশ সংক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, নবীর এমন উম্মাহ হাসরের মাঠে উঠবে, এটার গুনাহ আসমান পরিমাণ, এটার গুনাহ পাহাড় পরিমাণ, এটার গুনাহ সমুদ্র পরিমাণ, এটার গুনাহ বালু পরিমাণ, এটার গুনাহ মাটি পরিমাণ, কিন্তু এই আসমান পরিমাণ গুনাহর নিচে দেখা যায়। জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে বলেন না, জীবনে একবার বলেছিল লা ইলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী বলেন আমি সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে আসবো। আমরা ইসলামকে লবণহীন তরকারি বানাই ফেলছি। আচ্ছা আপনারা বলেন, তরকারি আপনি যত বাহ্যিক চাকচিক্যময় হোক, একদম পিওর হাওড়ের আপনার বল মাছ এত সুন্দর করে পাক করেছে, চকচক চকচক করতেছে, দেখেই চোখের পানি চলে আসছে। দেখে চোখের পানি চলে আসার পর আপনি খেতে মুখে দিয়েছেন, দেখলেন লবণ নাই। আচ্ছা বলেন তো, সেই খাবার আপনি খেতে পারবেন? লবণহীন খাবারের যেমন মানুষের কাছে দাম নাই, পৃথিবীতে মুসলমানরা যদি মাথা ছাড়া দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়, হয় খিলাফা লাগবে না হয় ইমারা লাগবে। বললাম ভালো করে বুঝবেন, হয় খিলাফা লাগবে না হয় ইমারা। বলেন, হয় খিলাফা না হয় ইমারা। খিলাফা মানে কি? খিলাফা হলো সারা পৃথিবীতে মুসলমানদের দেশ হবে একটা। সারা পৃথিবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে মুসলমানদের দেশ ছিল কয়টা? অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর ইবনুল খাত্তাব। পোশাক পরতেন স্বাভাবিক, কাপড়ে সেলাই থাকতো, খাবার খেতেন স্বাভাবিক, হাঁটতেন স্বাভাবিক। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাবের ইমানি পাওয়ার কি পরিমাণ ছিল! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতে দাঁড়াইছেন মসজিদে নববীতে। কোথায়? মদিনা। কোথায়? ইরাক, ইরান। মুসলমান বাহিনী পারস্য বাহিনীর সাথে লড়াই করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে আবাব মুসলিম বাহিনী, পাহাড়ের দিকে উঠো, পাহাড়ের দিকে তাকাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ খুতবার ভিতরে এটা কেন বললেন? জিজ্ঞেস করলো কারণ কি? নামাজের পরে সাহাবা ইকরাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আমি দেখতে পেলাম আমার অন্তর্দৃষ্টি দিয়ে মুসলমান বাহিনী পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে, আর পাহাড়ের ওপাশ দিয়ে শত্রু বাহিনী আসতেছে, তারা জানে না। এখন শত্রু বাহিনী যদি পাহাড়ের উপরে উঠে যায় তাহলে তীর মেরে মুসলমান বাহিনীকে শেষ করে দিবে। ওমর ইবনুল খাত্তাবের ইমানি পাওয়ার কত ছিল! আওয়াজ দিয়েছেন মসজিদে নববী থেকে, আল্লাহ সেই আওয়াজ 1000 মাইল দূরে পৌঁছিয়ে দিয়েছেন। মুসলিম বাহিনী যখন ফিরে এসছে, বাহিনীর সেনাপতি বললেন যে আমরা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলাম, শত্রু বাহিনী সম্পর্কে আমরা জানতাম না, যারা পাহাড়ের উপর দিয়ে আসতে ওই পার দিয়ে আসতেছে। দুপুরের সময় আমরা যখন যাচ্ছিলাম, হঠাৎ আমাদের কানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ চলে আসছে। আমরা পাহাড়ের উপর উঠেছি, দেখি ওই পাশ থেকে শত্রু বাহিনী আসতেছে। যেহেতু আমরা আগেই পাহাড়ের উপর পজিশন নিয়ে নিয়েছি, শত্রু বাহিনী আমাদেরকে পরাজিত করে নাই, বরং আমরাই আল্লাহর রহমতে শত্রু বাহিনীকে পরাজিত করে দিয়েছি। মিশর গেলে দেখবেন একটা নদী আছে, নীল নদ। এখন তো মিশরের নীল নদের দুই পাশে বিশাল বিশাল দোকান বসেছে, আপনার বিকালে মানুষ আড্ডা দিতে যায়। আবার নীল নদে বিশাল বিশাল নৌকা আছে, যেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, মানুষ বিকালে কি করে আড্ডা দিতে যায়। আর নীল নদে অনেক বড় বড় তেলাপিয়া মাছ পাওয়া যায়, ওইটা ধরে ফ্রাই করে করে মানুষদেরকে খাওয়ায়। এই শুনেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে বায়তুল মাকদিস বিজয় করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশর বিজয় করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মিশরে তখন কি অভ্যাস ছিল জানেন?
মিশরে অভ্যাস ছিল এদের নির্দিষ্ট একদিন পুরা নদী নীলনদ শুকিয়ে যেত, পানি আসতো না। তো তারা কি করতো, একজন সুন্দরী নারীকে সাজিয়ে গুজিয়ে দেবতার নামে নদীতে ভাসাই দিত, নদীতে পানি চলে আসতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার পর যখন এই সমস্যা আসলো, এখন তিনি কি করবেন? কারণ কোনো মানুষকে বলিদান করা ইসলামে হালাল না হারাম? তো তিনি এই সমস্যার জন্য কি করলেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নীল নদীকে উদ্দেশ্য করে একটা ঐতিহাসিক চিঠি লিখেছিলেন, যে চিঠিতে, হে নীল নদী, তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হও তাহলে আর প্রবাহিত হওয়ার দরকারই নেই। আর যদি তুমি আল্লাহর নির্দেশে প্রবাহিত হও তাহলে আমি ওমর ইবনুল খাত্তাবের চিঠি নদীতে পড়ার সাথে সাথে তুমি প্রবাহিত হয়ে যাবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়েছেন, নদীতে ফেলছেন, নদীতে ফেলার সাথে সাথে আগের মতো নদীতে জোয়ার চলে আসছে। সেই মুসলিম জাতি আমরা, তাই না? ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ইসলাম বলে পৃথিবীতে সারা পৃথিবীর মুসলমানের কোনো জাতিগত বিভেদ থাকতে পারবে না। সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় একটাই থাকবে, জাতীয় পরিচয় ভিন্ন হতে পারে না। সারা দুনিয়ার মুসলমানদের এক জাতীয় পরিচয় থাকবে। ইসলামের চেয়ে, ইমানের চেয়ে কোনো বড় পরিচয় কোনো মুসলমানের থাকতে পারে না। কোনো মুসলমানের কাছে ইসলামের থেকে যদি বাংলাদেশি পরিচয় বড় হয়ে যায়, কোনো মুসলমানের কাছে ইসলামের থেকে পাকিস্তানি পরিচয় যদি বড় পরিচয় হয়ে যায়, কোনো মুসলমানের কাছে ইসলামের চেয়ে সৌদি পরিচয় যদি বড় পরিচয় হয়ে যায়, কোনো মুসলমানের কাছে ইসলামের পরিচয়ের চেয়ে তুর্কি পরিচয় যদি বড় পরিচয় হয়ে যায়, কোনো মুসলমানের কাছে ইসলামের পরিচয়ের চেয়ে সিরিয়ার পরিচয় যদি বড় পরিচয় হয়ে যায়, কসম আল্লাহর, আল্লাহর শপথ করে বলি, ওই মুসলমান কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। সারা দুনিয়ার মুসলমান এক জাতি, এক উম্মত, এক সদা, লা ইলাহা ইল্লাল্লাহ। না, এটা আস্তে বলেন না, এটা আস্তে বলবেন, যত আস্তে বলবেন তত নাকি, তাই না? মিয়া রাস্তায় বের হয়ে চুরের স্লোগান দেন, ডাকাইতের স্লোগান দেন, দুর্নীতিবাজদের স্লোগান দেন, খুনিদের স্লোগান দেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ তো আস্তেই বলবেন। এক উম্মত, এক সদা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন আমার মতো, এক উম্মত, এক সদা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমাদের জাতীয় স্লোগান। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ সময় আসতেছে, ইনশাআল্লাহ বেশি দিন নাই। কারো বাপের স্লোগান এই বাংলাদেশ আগামীতে চলবে না, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশ, ইনশাআল্লাহ। এই বাংলাদেশে মডারেট ইসলাম চলবে না, ভারতের তৈরি করা ইসলাম চলবে না, আমেরিকার ইসলাম চলবে না। আগামীর ইসলাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, সবাই জোরে বলেন না, ইনশাআল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশি না? এটা দিয়েই তো আমাদের মধ্যে ঠাড়া ফেলাইছে, বুঝেন না? এগুলা দিয়েই তো আমাদের মধ্যে কি ঠাড়া ফেলাইছে। কেমনে ফেলাইছে শুনেন। ইসলাম বলে খিলাফা, খিলাফা মানে কি? সারা দুনিয়ার সব মুসলিম রাষ্ট্র এক হবে, আর এই রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তার নাম খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি ছিল? খেলাফতের রাশেদা ছিল, তারপরে খেলাফতে উমাইয়া ছিল, আব্বাসীদের খেলাফত ছিল, সর্বশেষ আমরা অটোমান খেলাফত, উসমানী খেলাফতের কথা শুনেছি। 1924 সালে অত্যন্ত পরিকল্পিতভাবে সর্বশেষ খিলাফতের পতন হয়েছে। খিলাফতের পতনের পর থেকে পৃথিবীতে মুসলমানগণ অভিভাবকহীন হয়ে গিয়েছে। এজন্য আমাদের পাশে, আমাদের বাড়ির পাশে মুসলমান মারতেছে না গত এক সপ্তাহ ধরে। আমরা কিছু করতে পারতেছি? আমাদের বাড়ির পাশে মিয়ানমারে মারছে, আমরা কিছু করতে পারতেছি? কারণ মুসলমানদের কেন্দ্রীয় শক্তিকে তারা বিভক্ত করে দিয়েছে। শুনেন, পৃথিবীতে কত সংস্থা দেখবেন, বাংলাদেশের কোথাও যদি একটা পটকা ফুটলে দেখবেন, মনে করেন মন্দির হইল সাহেব প্রতাপ, আর পটকা ফুটছে এখানে। মন্দির হইল হাসনাবাদ, পটকা ফুটেছে এখানে। মন্দির হলো আপনার পাঁচদোনা,
পটকা ফুটেছে এখানে, ককটেল ফুটেছে এখানে। দেখবেন জাতিসংঘ বিবৃতি দিচ্ছে, ভারতীয় দূতাবাস বিবৃতি দিচ্ছে, হিউম্যান রাইটস বিভিন্ন মানবাধিকারের সংস্থাগুলো বিবৃতি দিচ্ছে। কি বিবৃতি? বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। আমি আমার এক বক্তৃতায় 2024 সালে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বক্তৃতায় বলেছিলাম, বাংলাদেশে মায়ের কুলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের মুসলমানদের কাছে সংখ্যালঘুরা তার চেয়েও বেশি নিরাপদ। প্রশ্ন হলো, বাংলাদেশে একটা ককটেল ফুটলে যাদের সংখ্যালঘুদের অধিকারের জন্য যারা ব্যতিব্যস্ত হয়ে যান, বিবৃতির পর বিবৃতি দেন, মানবাধিকারের কথা বলেন। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহ ধরে উগ্রবাদী, হিন্দুত্ববাদী উগ্রবাদী গোষ্ঠী বিজেপি, যেটার প্রধান হলো নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, যার হাতে মুসলমানদের রক্তের দাগ আছে না নাই? যুবকরা বলেন, যার হাতে মুসলমানদের রক্তের দাগ আছে না নাই? আপনারা দেখেছেন মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। মুসলমান মসজিদে গিয়েছে নামাজ পড়তে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, সেখানে ডুল তবলা দিয়ে গান বাজাচ্ছে। আপনারা দেখেছেন মুসলমানদের দোকান, বাজারে বেছে বেছে মুসলমানদের যে কয়েকটা দোকান আছে, মুসলমানদের দোকানগুলো ভেঙে দিচ্ছে, প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমান শিশুদের হত্যা করছে, মুসলমানদের নারীদেরকে রাস্তায় হেনস্থা করছে। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে মুসলমানদের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হচ্ছে, প্রশ্ন হলো, এখন জাতিসংঘ কেন কথা বলে না? পৃথিবীর বিভিন্ন হিউম্যান রাইটস মানবাধিকারের কথা যেই সংঘগুলো বলে, তারা এখন কথা বলবে না। কারণ পৃথিবীতে মুসলমানদের কোনো দাম তাদের কাছে নাই। এই দাম হারাইয়েছি আমরা আমাদের কারণে, দোষ তাদের না। শুনেন, আমি সব সময় বলি, বাংলাদেশ নিয়ে আপনাদের তো চিন্তা করার দরকার নাই। 2024 সালের 5ই আগস্ট আমাদের আপা যখন অপারে গেলেন, বুঝতে পারতেছেন তো? আচ্ছা, আমাদের আপা যখন অপারে গেলেন, আপা যাওয়ার পর 5 তারিখ আপা গেলেন, 5 থেকে 8, 3 দিন বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। এই 3 দিন আপনারা দেখেছেন বাংলাদেশের মন্দিরগুলোতে যাতে কেউ আক্রমণ না করে, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি না করে, বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানেরা, আমার ইসলামী আন্দোলনের ভাইরা বাংলাদেশের জায়গায় জায়গায় তখন মন্দির পাহারা দিয়েছিল। আমরা সংকটকালে মন্দির পাহারা দেই, আর তারা আমাদের মসজিদ ভেঙ্গে দেয়। আমরা মন্দির পাহারা দেই, তারা আমাদের মাদ্রাসা গুড়িয়ে দেয়। আমরা বিপদে মন্দির পাহারা দেই, তারা আমাদের বাইরের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়। সুতরাং জাতিসংঘের মানবাধিকারের গল্প শোনাতে বাংলাদেশে আসবেন না, সংখ্যালঘুদের অধিকারের গল্প নিয়ে বাংলাদেশে আসবেন না। প্রকৃত সংখ্যালঘুদের অধিকার যদি প্রতিষ্ঠা করতে চান, প্রকৃত মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে চান, ওই পৃথিবীর সর্বনিকৃষ্ট রাষ্ট্র ভারতের গরুর মুখ খাওয়া মানুষদের কাছে যান। বাংলাদেশে আপনাদের কোনো কাজ নাই, বাংলাদেশে আপনাদের কোনো কাজ নাই। এই যে বাংলাদেশের পৃথিবীতে মুসলমান, এটাকে বলে খিলাফা। মনোযোগ, সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র হবে কয়টা? আর আসতে বলেন, রাষ্ট্র হবে কয়টা? এখন এটা তো সম্ভব না। আপনি চাইলেই বাংলাদেশ পাকিস্তানকে এক করতে পারবেন না, পাকিস্তান আফগানিস্তানকে এক করতে পারবেন না, আফগানিস্তান উজবেকিস্তানকে এক করতে পারবেন না, মালয়েশিয়া সিঙ্গাপুরকে এক করতে পারবেন না, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, ইরান, জর্ডান, মিশর, এই যে রাষ্ট্রগুলো আছে, আপনি চাইলে এক করতে পারবেন না। এজন্য আমরা বলি আল ইমারা, এজন্য আমরা বলি কি আল, আবার এই শব্দগুলো শিখেন, সমস্যা তো নাই। এজন্য আমরা বলি ইমারা। আপনারা দেখেছেন অনেকে আমাদেরকে টিটকারি মারে, হুজুর আপনারা কি করেছেন? পৃথিবীতে একমাত্র ইমারা আছে এখন কোথায়? আফগানিস্তানে। পৃথিবীর একমাত্র ইমারা আছে কোথায়?
সেটা কারা করেছে? আমাদের ভাইরা করেছে, আর কেউ পারে নাই। আল ইমারাতুল ইসলামী, আল ইমারা মানে কি? আমরা যে ভূখণ্ডে থাকব, আমরা যে ভূখণ্ডে বসবাস করব, সেই ভূখণ্ড কারো বাপের আইনে চলবে না, সেই ভূখণ্ড কারো মায়ের আইনে চলবে না, সেই ভূখণ্ড ভারতের তৈরি সংবিধানে চলবে না, সেই ভূখণ্ড মানুষের আইনে চলবে না। আল ইমারাতুল ইসলামিয়া মানে মুসলমানরা যে ভূখণ্ডে বসবাস করবে, সেই ভূখণ্ড চলবে কার বিধানে? না রাস্তে বলেন, সেই ভূখণ্ড চলবে কার বিধানে? জোরে বলেন না, সেই ভূখণ্ড চলবে কার বিধানে? কারণ আমাদের ইমান, শুনেন, আপনি বড় পীর হইছেন, হ্যাঁ, আমাদের দেশে আমরা বড় পীর কারে মনে করি? চেয়ারে বসে থাকবে। দাঁড়ান, চেয়ারে বসা তো আর হারাম না, সমস্যা কি? বসুক। চেয়ারে বসা কি হারাম? হারাম না। উনি চেয়ারে বসে থাকবে, ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, সামনেও তাকাবে না, পিছনেও তাকাবে না। হযরতজি বসে আছেন, পিছনে কুলবালিশ, সামনে দুইটা কুলবালিশ, দুই খাদিম হাত টিপে, দুই খাদিম পা টিপে, দুই খাদিম মাথা টিপে। মুরিদরা আসে, দয়াল বাবা দস্তগীর ফু দেন, ছু। কেউ গরু হাদিয়া দে, কেউ মুরগি হাদিয়া দে, কেউ টাকা হাদিয়া দে। রাষ্ট্র ভেসে যাচ্ছে ধর্মনিরপেক্ষতায়, রাষ্ট্র ভেসে যাচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতায়, রাষ্ট্র ভেসে যাচ্ছে ডেমোক্রেসিতে, রাষ্ট্র ভেসে যাচ্ছে সোশ্যালিজমে, রাষ্ট্র ভেসে যাচ্ছে তাগুতে, রাষ্ট্র ভেসে যাচ্ছে গায়রুল্লাহ। আল্লাহর জমিনে ধর্মনিরপেক্ষতা চলবে, আল্লাহর জমিনে সমাজতন্ত্র চলবে, আল্লাহর জমিনে ভারতের তৈরি আইন চলবে, আল্লাহর জমিনে আমেরিকার তৈরি আইন চলবে, আল্লাহর জমিনে মানুষের তৈরি আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আইন হবে, আল্লাহর জমিনে মুস্তাফার আদর্শের বিরুদ্ধে আইন হবে, আল্লাহর জমিনে আমার নবীর আদর্শ বুলন্দিত হবে। আর আপনি বড় চেয়ারে বসে পিয়াকি করবেন, এগুলোর বিরুদ্ধে কথা বলবেন না। আপনার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। এজন্য শোনেন, আমাদের আমরা বিশ্বাস করি এই পুরো আসমান জমিন যা কিছু দেখি সবকিছুর মালিককে। বড় আসতে বললেন, আমি বুঝলাম না। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু দেখি সব কিছুর মালিককে। আসমানের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, বৃষ্টির মালিক, মাছের মালিক, সব কিছুর মালিক। এবারের উত্তরটা বুঝা দিয়ে, ক্ষমতার মালিক আসতে কয়, ক্ষমতার মালিক। দেখেন, একটা হলো ইমান। ইমানে বিশ্বাসে যদি সামান্য পেশ লাগে, ইমান থাকে। কোরআন বলে কি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কোরআন বলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন, কোরআন বলে সকল ক্ষমতার মালিক কে? এখন কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইমান থাকবো? জোরে বলেন, ইমান থাকবে? সকল ক্ষমতার মালিক কে? দেখেন, পশ্চিমাদের রাষ্ট্রনীতি আর মুসলমানদের রাষ্ট্রনীতির পার্থক্য হলো এখানে। পশ্চিমারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এজন্য জনগণ যদি মদ খেতে চায়, তারা বলে তারা যেহেতু মালিক, খাবে, সমস্যা কি, খেতে দেন। এটা তাদের দৃষ্টিভঙ্গি, মনোযোগ। তারা বলে যেহেতু তারা মালিক, তারা মদ খাবে, সমস্যা কি, খেতে দেন। তারা নেশা করবে, দেন, কারণ তারা মালিক। দেখবেন পশ্চিমাদের সংস্কৃতি আছে লিভ টুগেদার। লিভ টুগেদার মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো ছেলে মেয়ে এক ছাদের নিচে থাকা। এজন্য দেখবেন পশ্চিমাদের, আমাদের দেশের এই শাহবাগীগুলো, নর্তকীগুলো, আমি বলি বাংলাদেশে পাগলা কুত্তার সংখ্যাও শাহবাগী নাস্তিকদের চেয়ে বেশি। সুতরাং এই রাষ্ট্রে আমরা থাকবো, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে। আর বাংলাদেশের শাহবাগীদের পক্ষে একটা আইন হবে, আমরা জীবিত থাকতে পারবেন না। কসম আল্লাহর, আমরা জীবিত থাকতে পারবেন না ইনশাআল্লাহ। তামসা করেন নাকি বাংলাদেশে? এখন 2026, 2013 না, আগের দিন বাঘে খেয়ে ফেলছে। বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন, আমার কোনো আপত্তি নেই। আপনি নাস্তিক হবে না, আপনার মাথা হন, আমার কি? আমি কি জুড়ে আপনাকে মুসলমান বানাতে পারবো? ইসলামে এমন কোনো বিধানও নাই।
যে কাউকে অস্ত্র দেখিয়ে মনে করেন পুলিশ ভাইদেরকে দেখিয়ে বেটা কালেমা পড় নাইলে তোরে গুলি করে দিব, এমন কোনো বিধান ইসলামে আছে? আমরা ইসলামের দাওয়াত দিব, ঠিক না? কেউ মুসলমান হলে আলহামদুলিল্লাহ, না হইলে সে নাস্তিক হোক তার ইচ্ছা, সে যা হোক তার ইচ্ছা। আপনি নাস্তিক হন, আমার সমস্যা নাই, কিন্তু আপনি নাস্তিক হয়ে যদি কোরআনকে গালি দেন, নাস্তিক হয়ে যদি ইসলামকে গালি দেন, নাস্তিক হয়ে যদি আমাদের প্রাণের স্পন্দন বিশ্ব নবীকে একটা গালি দেন, কসম আল্লাহর, যেই জিহ্বা দিয়ে গালি দিবেন টান দিয়ে জিহ্বা ফেলবো। যেই পা দিয়ে নবীকে গালি দিবেন সেই পা ঠ্যাং কাছে ঝুলাই দেব। যে মাথা দিয়ে নবীকে গালি দিবেন ওই মাথা জায়গায় রাখবো না, ডাইরেক্ট কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। ওখানে দেখবেন আমাদের দেশে শাহবাগীরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে আন্দোলন করেছিল। কি আন্দোলন করেছে? যে নারীকে সন্তানের অভিভাবকের মর্যাদা দিতে হবে। কথাটা বুঝেন ভালো করে, নারীকে সন্তানের অভিভাবকের মর্যাদা দিতে হবে। এবং আপনারা দেখেছিলেন ইন্টারিম আমলে নারী সংস্কার কমিশনের নামে একটা প্রতিবেদন 318 পৃষ্ঠার বিশাল তারা দিয়েছিল সরকারের কাছে জমা। আচ্ছা, ওখানের একটা পার্ট কি আছে? নারীকে সন্তানের অভিভাবক স্বীকৃতি দিতে হবে। আপনি পশ্চিমা বিশ্বে গেলে দেখবেন ওখানে তো একজন মেয়ে তার জৈবিক চাহিদা যে কোনোভাবে পূর্ণ করতে পারে, তার স্বামী লাগে না। বিয়ের আগে 5 পুরুষের সাথে সে জৈবিক চাহিদা পূর্ণ করে। এখন সন্তান কার যেহেতু নির্ধারিত নাই, সে নির্ধারিত করে বলতে পারছে না এই সন্তানের বাপ অমুক, এটা যেহেতু সে নির্ধারণ করে বলতে পারছে না, এজন্য তারা কি করে? এজন্য তারা মাকে সন্তানের অভিভাবকের ঘোষণা দেয়। তো আমাদের দেশে আপনি বেবিচার জারদ সন্তান বাড়াবেন, আমরা থাকবো, রে তামাশা কি বাংলাদেশে হবে? তাদের ওখানে লিভ টুগেদার ওপেন। কেন ওপেন? কারণ তারা বলে যেহেতু জনগণ মালিক, জনগণ লিভ টুগেদার করতে চাইলে করবে, জনগণ সারা রাত ডিজে পার্টি করতে চাইলে করবে, জনগণ মদ খেতে চাইলে খাইবে, জনগণ জুয়া খেলতে চাইলে খেলবে, জনগণ যা মন চায় তা করতে পারবে। কেন? কারণ তাদের বিশ্বাসের জায়গা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। সুতরাং জনগণ যেহেতু সকল ক্ষমতার মালিক, এজন্য জনগণ যা মন চায় তা করবে। আর আমরা বলি সাতার মাতার জনগণ, আসমানের মালিক কে? না আসতে বলেন, আসমানের মালিক কে? জুড়ে বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? মানুষকে সৃষ্টি করেছেন কে? মানুষকে রিজিক দেন কে? আমরা বলি আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, মানুষ আল্লাহর, দিন আল্লাহর, রাত আল্লাহর, আগুন আল্লাহর, পানি আল্লাহর, কুল মাখলুকাত আল্লাহর। সুতরাং আল্লাহর জমিন মানুষ যেভাবে বলছে এইভাবে চলবে না, আল্লাহর জমিন আল্লাহর কোরআন যেভাবে বলেছে ওইভাবে চলবে। আল্লাহর জমিন কার কথায় চলবে? সন্দেহ আছে? তো জোরে বলেন আল্লাহর জমিন কার কথায় চলবে? যুবকরা জোরে বলেন আল্লাহর জমিন কার কথায় চলবে? আরো জোরে বলেন আল্লাহর জমিন কার কথায় চলবে? এ দাবির সাথে আপনারা একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এখন তো আমাদেরকে কি করা হয়েছে? আচ্ছা, এটা আমার কি? সবাই একমত বলেন, এটা আমার কি? এটা আমার কি? এটা আমার কি? এগুলা আমার এক একটা অঙ্গ। হাত আমার অঙ্গ, চোখ আমার অঙ্গ, নাক আমার অঙ্গ, কান আমার অঙ্গ, জিহ্বা আমার অঙ্গ, পা আমার অঙ্গ। এগুলা সব মিলেই আমার শরীর, এগুলা সব মিলেই আমার। কিন্তু আমার চোখ কি আমার একমাত্র শরীর? আমার হাত কি আমার একমাত্র শরীর? আমার পা কি আমার একমাত্র শরীর? না, এগুলো আমার একমাত্র শরীর না। এখন আমি যদি মনে করি যে আমার হাতই আমার একমাত্র শরীর, তাহলে আমার ধারণাটা ঠিক না বেঠিক? আংশিক। ঠিক তেমনিভাবে শুনেন, আমার সাথে সবাই কথাটা বলেন, ইসলাম বলেন। সবার মুখ থেকে শুনতে চাই। এটা বলতে তো লজ্জার কিছু নাই, বলেন না ইসলাম। আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম পরিপূর্ণ। আবার বলেন ইসলাম পরিপূর্ণ। আবার বলেন ইসলাম পরিপূর্ণ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? জোরে বলেন কোনো সন্দেহ আছে? শুনেন, আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের মধ্যে একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে। দেখেন, এখন যে হিন্দু ধর্ম, আমরা কোনো ধর্মকে খাটো করি না, কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করা ইসলামে জায়েজ নেই।
কোনো ধর্মকে বাজেভাবে উপস্থাপন করা ইসলামে জায়েজ নাই, কোনো ধর্মকে মন্দ বলা ইসলামে জায়েজ নাই। দেখেন আমরা কুল আল্লাহ সবাই পারি, পারি না? পারি। কুল আল্লাহ কবরস্থানে গিয়ে কুল আল্লাহ পড়ি, এবং আমরা জানি যে 3 বার কুল আল্লাহ পড়লে আল্লাহ 1 কুরআন খতমের সওয়াব দেন। এটা হাদিসে নাই, হাদিসে যেটা আসছে কেউ 1 বার কুল আল্লাহ পড়লে আল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব দিয়ে দেন। এখন 1 বার পড়লে যদি 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে 3 বার পড়লে পুরা কোরআন হয়। এই হিসাবে বলে যে কেউ যদি 3 বার কুল আল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লিখে দেন। কিন্তু আমরা দেখেন সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 5টি আকীদা শিখিয়েছেন, যে আকীদা দিয়ে আল্লাহ মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এদের সাথে আমাদের ইসলামের যে মৌলিক দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বের খণ্ডনে আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়েছেন। 1 নাম্বার, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে আল্লাহ সম্পর্কে আকীদা শিখান। কি আকীদা? আল্লাহু আহাদ। বলেন আল্লাহু আহাদ। সবাই বলেন আল্লাহু আহাদ। আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ এক। সবাই বলেন আমাদের আল্লাহ এক। জোরে বলেন আমাদের আল্লাহ এক। আরো জোরে বলেন আমাদের আল্লাহ এক। এরপরে আল্লাহ শিখেছেন আল্লাহুস সামাদ, এটার ব্যাখ্যা করলাম। এরপরে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো বাপ, আল্লাহর থেকে কেউ জন্ম নেয়নি, আল্লাহও কারো থেকে জন্ম নেননি। খ্রিস্টান আর আমাদের মধ্যে পার্থক্য, খ্রিস্টানরা বলে তাদের নবী ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে তাদের নবী উজাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। আর আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই, তার কোনো পিতাও নাই, তার কোনো স্ত্রীও নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সমঝনা চাই, আর তাওয়াজ্জু। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ বলেন, বলেন আল্লাহর কোনো সমকক্ষ। তো আমরা প্রথম 4টা কিন্তু করি না, শেষটা মাঝে মধ্যে করে ফেলি। কেউ যদি 2 আল্লাহ মানে তার ঈমান আছে না গেছে? বলেন। কেউ যদি আল্লাহকে চিরঞ্জীব না মানে তার ঈমান আছে না গেছে? কেউ যদি আল্লাহর ছেলে নাই এই কথা বিশ্বাস না করে তার ঈমান আছে না গেছে? আল্লাহর কোনো বাপ নাই এই কথা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান আছে না গেছে? কিন্তু কেউ যদি মনে করে আল্লাহর সমকক্ষ কিছু আছে, তার ঈমান আছে না গেছে? আমার সাথে বলেন আল্লাহর কোনো সমকক্ষ নাই। বলেন আল্লাহর কোনো সমকক্ষ নাই। জোরে বলেন না আল্লাহর কোনো সমকক্ষ নাই। বলেন না আল্লাহর কোনো সমকক্ষ নাই। দেখেন যেই কাজগুলো আল্লাহ ছাড়া আর কেউ পারে না, তাওয়াজ্জু, যেই কাজগুলো আল্লাহ ছাড়া আর কেউ পারে না, আপনি যদি মনে করেন ওই কাজগুলো দুনিয়ার কেউ করতে পারে, তাহলে আপনি আল্লাহর সমকক্ষ বানিয়েছেন। আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? বলেন জোরে বলেন। তাকদির পরিবর্তনের মালিক কে? আমার তাকদিরে যদি মন্দ থাকে সেই মন্দকে ভালো দিয়ে পরিবর্তন করতে পারেন একমাত্র কে? আমার তাকদিরে যদি খারাপ থাকে সেই খারাপকে ভালো দিয়ে পরিবর্তন করতে পারেন একমাত্র কে? আমার তাকদিরে যদি অকল্যাণ থাকে সেই অকল্যাণকে কল্যাণ দিয়ে পরিবর্তন করতে পারেন একমাত্র কে? লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ তাআলা কোরআনে নবীকে বলে নবী আপনি বলে দিন, কুল নবী কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের কাছে আপনি স্পষ্ট বার্তা দিয়ে দিন, লা আমলিকু মালিক নই আমি, লা আমলিকু মালিক নই আমি, লিনাফসি আমার নিজের নফআন উপকারের, ওয়ালা যাররান কিংবা ক্ষতির, হ্যাঁ আমি নিজের উপকার কিংবা ক্ষতি কতটুকু করতে পারি, ইল্লা মা শাআল্লাহ, ইল্লা মা শাআল্লাহ, যতটুকু চান কে? এখন আপনি যদি মনে করেন না আমার পিসাবরে একটা গরু দিলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ঈমান আছে না গেছে? আপনি যদি মনে করেন আমার পিসাবরে আর রায় দেশের মান, আল্লাহু আকবার। আরে ভাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমানের চেয়ে বড় কিছু আছে? আর আসতে বলে সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান। ভাই হাসরের মাঠে বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মায়ের বেটা জান্নাতে যেতে পারবেন? পৃথিবীর কোনো বাপের বেটা আমরা জান্নাতে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কাদের?
মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আহা, আজকে নবীর আদর্শ ভালো লাগে না? কত কপাল পোড়া মুসলিম। আজকে নবীর আদর্শের চেয়ে সেকুলারিজম আমাদের কাছে প্রিয়। আজকে নবীর আদর্শের চেয়ে গণতন্ত্র আমাদের কাছে প্রিয়। আব্রাহাম লিঙ্কনের বানানো আদর্শ আজকে ইসলাম থেকে আমাদের কাছে প্রিয়। আজকে কোথাকার কোন চুর ডাকাত যে আইন বানায়, কোথাকার কোন মদখুর জিনাখুর যে আইন বানায়, সে আইন আজকে নবীর আইনের চেয়ে আমাদের কাছে প্রিয় হয়ে যায়, ইসলামের আইনের চেয়ে প্রিয় হয়ে যায়। কসম আল্লাহর, কপাল পোড়া মুসলিম আমরা। অথচ আমাদের নবী আল্লাহু আকবার আমাদেরকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী কত ভালোবাসতেন, একটা হাদিস বলে আলোচনা সামনে আগাই। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে বর্ণনা এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্পেশাল অফার করেছিলেন। সেই স্পেশাল অফার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা স্পেশাল সময় অফার দিয়েছেন। বলেন, নবী আপনি এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলেন তা করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী এবং রাসূল তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন, কিন্তু আমার নবী বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ তাআলা যখন আমাকে স্পেশাল অফার দিয়েছেন, বলেছেন নবী আপনি এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ আপনাকে সেই দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিবেন, আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবেন। আমার নবী বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করিনি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ দুনিয়াতে আমার কিচ্ছু লাগবে না, আল্লাহ দুনিয়াতে আমি আমার দোয়া করব না। আমার নবী বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার যদি এতিম উম্মাহ দুনিয়াতে এসেছে, যারা কবিরা গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে যাবে, আমার নবী বলেন আমি স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে আসব, সবগুলোরে জান্নাতে নিয়ে আসব। কাদেরকে করবেন? আহা, দুনিয়াতে কত ক্ষমতা আল্লাহ, হাসরের মাঠে কারো ক্ষমতা চলবে? সন্দেহ আছে মনে হয় না। হাসরের মাঠে কারো ক্ষমতা চলবে? আমার নবী বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার উম্মাহ শোনো, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। হাসরের মাঠে আমার নবী আল্লাহর সাথে কি করবেন? কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ ওই দিন কথা বলার সাহস করবে না, একদিন কথা বলবেন, একজন কথা বলবেন। আমার নবী বলেন, আমি তো আল্লাহু আকবার লম্বা হাদিস পুরোটা বলবো না, সময় চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল সুপারিশের ক্ষমতা দিবেন। হাসরের মাঠে সব যখন পেরেশান হবে, বিশ্বাস করেন, কসম আল্লাহর, আপনার স্ত্রীর চেয়ে, আপনার স্বামীর চেয়ে, আপনার সন্তানের চেয়ে আপনার আমার নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আমাদের নবীর চেয়ে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন নাই। যেই নবী সারা জীবন আমাদের জন্য কান্না করেছেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। বলেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ, বলেন না, বলেন না, যেই নবীর জীবনে কোনো গুনাহ, জোরে বলেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ, কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, বলেন না, কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, জোরে বলেন না, কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ। সেই নবী সারা রাত জানাজায় দাঁড়িয়ে থাকতেন। সেই নবী মৃত্যু শয্যায় যখন উপনীত, তখনও বলেছেন, ইয়া রাব্বি উম্মতি। সেই নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার ইতিম উম্মতকে আপনার হাওলা করে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। যেই নবী কবরে আমাদের জন্য কান্না করছেন, কসম আল্লাহর, হাসরের মাঠে দুনিয়ার কেউ যখন আপনাকে মনে রাখবে না, আমার নবী হাউজে কাউসারে তার উম্মাকে পানি পান করানোর জন্য অপেক্ষা করতে থাকবেন। নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইতে চান তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা খেতে চান দেখে একটু হাত তুলে দাও। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই তো ইনশাআল্লাহ? আমার নবী বলেছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা।
আমার উম্মাহ হাসরের মাঠে যখন কোনো আশ্রয়স্থল থাকবে না, আমি নবী তোদের অগ্রগামী দল হিসাবে হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। এখানে আমি আসছি, দেখেন 1 বোতল পানি দিচ্ছেন। কয় বোতল দিবেন? 1 বোতল তো দিবেন। মুফতি আচ্ছা ভাই 2টা দিবেন, এর বেশি তো আর দিবেন না। মুফতি সাহেব হুজুর আসবে, তাকে আর 1 বোতল দিবেন যাতে ওয়াজের মাঝে পানি খায়। আমার নবী বলেন ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে আসমানের তারকা সম পরিমাণ গ্লাস রেডি করে রাখছেন। কিয়ামতের দিন বিশ্ব নবী তার উম্মাহকে পানি পান করাবেন। দেখি কারা কারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়? নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? দুনিয়াতে নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাহ ভালো লাগে না, নবীর দিন ভালো লাগে না, নবীর ইসলাম ভালো লাগে না, নবীর রাষ্ট্র পরিচালনা ভালো লাগে না, নবীর বিচার ব্যবস্থা ভালো লাগে না, নবীর অর্থনীতি ভালো লাগে না, নবীর নেতৃত্ব ভালো লাগে না। আপনি নবীর আদর্শের চেয়ে, নবীর ইসলামের চেয়ে, নবীর দ্বীনের চেয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো হয়ে যায়, রাশিয়ার আদর্শ ভালো হয়ে যায়, আমেরিকার আদর্শ ভালো হয়ে যায়, আর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান। তাহলে বলেন রেডি আছেন তো ইনশাআল্লাহ? কয়েকজন হাত তুলছে, আমার যাদের হাতে পাকা আছে তারাই তুলছে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি অনুভব করতে পারছেন পৃথিবীর প্রান্তে প্রান্তে হিজবুল্লাহ আল্লাহর বাহিনীদের বিজয়ের পতাকা উত্তোলন হওয়া শুরু হয়েছে? আফগানিস্তানে হিজবুল্লাহ আল্লাহর বাহিনী বিজয় হয়েছে, সিরিয়াতেও বাশার আল আসাদ পরাজিত হয়েছে। কিছুদিনের ভিতর খবর আসবে ইনশাআল্লাহ আফ্রিকায় হিজবুল্লাহ বিজয়ী হবে, চীনে বিজয়ী হবে, তুরস্কে বিজয়ী হবে, জাজিরাতুল আরবে বিজয় হবে, হিন্দুস্তানে বিজয় হবে। বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? হয় না ভাই, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সমস্যা তো আমাদের, বুঝছেন? এখন দিন না রাত? ও মা, সন্দেহ আছে মনে হয়। এখন দিন না রাত? রাতে আলো না অন্ধকার? দেখেন এখানে অন্ধকার দূর করার জন্য কি লাইট লাগাইছেন? আলো। আচ্ছা এখন জাতীয় মসজিদে দিন না রাত? হ্যাঁ, বাতি আসেনি? সংসদ ভবনে আলো না অন্ধকার? বাতি আসেনি? আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আছেন ওখানে দিন না রাত? আলো আসেনি? তাহলে দুনিয়ার অন্ধকার দূর করতে হলে সব জায়গায় বাতি লাগে, আর শয়তানের অন্ধকার দূর করার জন্য বাতি খালি ঘরেই জ্বালবে। হ্যাঁ, বিচার ব্যবস্থায় বাতি জ্বালানোর দরকার আছে না নাই? জাতীয় সংসদে বাতি জ্বালানোর দরকার আছে না নাই? অর্থনীতিতে বাতি জ্বালানোর প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি ওয়াজে যে স্লোগান দেন খালি ঘরে ঘরে জ্বালো, তো 54 বছর তো ঘরেই জ্বাললেন, আর কত জ্বালবেন বলেন? দাঁড়ান দাঁড়ান, স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো। ঘরেও জ্বালবো, বাইরেও জ্বালবো ইনশাআল্লাহ। কয়জনে বলছেন ইনশাআল্লাহ? রেডি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের আলো বিচার ব্যবস্থায় জ্বালবো ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ। খুন বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য কোরআনের বাতি জ্বালানোর জন্য ঘরে বাইরে সব জায়গায় প্রস্তুত আছেন তো? না স্লোগান কি ওয়াজে দিয়েই শেষ না, পরে কাজ করা লাগবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে একটা পরিবর্তন আসতেছে ইনশাআল্লাহ। সেই পরিবর্তন কি জানেন? আমি অনেক সময় সহজ হিসাব দেই, বা 100 বছর পর পর পৃথিবী পরিবর্তন হয়। গত 100 বছর আমরা মার খাইছি, গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খাইছে, এই 100 বছর মুসলমান দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান পরাজিত হয়েছে, এই 100 বছর ইসলামের বিজয় পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না। শুধু আমরা যদি ইমানের বলে শক্তিশালী থাকি, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর বলে শক্তিশালী থাকি, আমরা যদি আদর্শের প্রশ্নে আপসহীন থাকি, 15 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ এই বাংলাদেশের থেকে চুপ তুলে তাকানোর সাহস পৃথিবীর কোনো পরাশক্তি করবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? মাতৃভূমি হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? স্বাধীনতা হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মানচিত্র হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সুবহানাল্লাহ, আমিন। তা হাসরের মাঠে কারো ক্ষমতা চলবে? আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে ওই দিন স্পেশাল সুপারিশের ক্ষমতা দিবেন। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, আজকের দিনের ক্ষমতা আমার। আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহ যখন ডাক দিবেন পৃথিবীর বাদশারা কে কোথায়, আপনাদের কি মনে হয় আমাদের বুবু মাথা তুলে বলবেন আল্লাহ এই যে আমি 17 বছর বাংলাদেশে ছিলাম? মাথা তোলা সাহস করবে? আচ্ছা, আপনারা কি বলেন ডোনাল্ড ট্রাম্প মাথা তোলা সাহস করবে? আরে ভাই, বাদশাহ রাজা বাদশাহ মাথা তোলা দূরের কথা, কোন নবীও তখন মাথা তোলার সাহস করবেন? একজন মানুষ এই সময় আমার কথা বলবেন না, কসম, আল্লাহর কসম, একজন মানুষ ওই সময় আপনার কথা বলবেন না, তিনি আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, মুসলিম শরীফের 41টা হাদিস আসছে, বুখারী মুসলিমে। আমার নবী বলেন হাসরের মাঠে আমি যখন এই অবস্থা দেখব, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, আমার নবী বলেন আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে যাব। আর আরশের নিচে সিজদায় পড়ে নবী বলেন আমি এমন কিছু শব্দে আল্লাহর প্রশংসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন শব্দে প্রশংসা করবে এটা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা তখন আমার অন্তরে সেটা জাগ্রত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। কসম, আল্লাহর রহমতের সাগরে জুস মারবে। আল্লাহ বলবেন দেখেন আল্লাহ কোরআনের কোথাও আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোরআনে পাবেন ইয়া মূসা, কোরআনে পাবেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, কিন্তু কোরআনে কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ নাই। আল্লাহ কোথাও তার নবীকে কোরআনে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ ডাকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ আমার নবীর নাম নিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা আলাম নাশরাহ লাকা সাদরাকা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কিন্তু আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন জুস এসে যাবে আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দিয়ে বলবেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার কান্না করার দিন না, ইরফা রাসাক, আপনি মাথা তুলেন, সাল তুতা, আজকে আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিলাম, আপনি চান যা চাইবেন আপনাকে আজকে তা দান করব। ওয়াশফা তুশাফা, ও আমার হাবিব আজকে আপনি সুপারিশ করেন, ব্ল্যাঙ্ক চেক, যতজনের সুপারিশ করবেন ততজনের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবে। আমরা হয়তো স্বার্থপর কইতাম আল্লাহ বিএনপি হইলে কইতো আল্লাহ শুধু আমার বিএনপি বাঁচাও, আওয়ামী লীগের একজনও না। আওয়ামী লীগ হইলে বলতো যে আওয়ামী লীগের সবাই দাও, বিএনপির একজনও না। সরমুনার পিসাবের মুরিদ হইলে বলতো আল্লাহ আমার ইসলামী আন্দোলন যারা করে তারা, বাকি কেউ না। এটা হলো দুনিয়ার বাস্তবতা। আর আমার নবী বলবেন আল্লাহ ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না। শুরু হবে, বের করা শুরু করবেন, বের করা শুরু করবেন, বের করা শুরু করবেন। সর্বশেষ কাকে বের করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 41টা হাদিস শুধু বুখারী মুসলিমে আসছে সুপারিশ সংক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, নবীর এমন হাসরের মাঠে উঠবে এটার গুনাহ আসমান পরিমাণ, এটার গুনাহ পাহাড় পরিমাণ, এটার গুনাহ সমুদ্র পরিমাণ, এটার গুনাহ বালু পরিমাণ, এটার গুনাহ মাটু পরিমাণ, কিন্তু এই আসমান পরিমাণ গুনাহর নিচে দেখা যায়। জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে বলেন না, জীবনে একবার বলেছিল লা ইলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার জম্মা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী বলেন আমি সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে আসব। তাহলে সবচেয়ে বড় ঈমান, বলেন সবচেয়ে বড় ঈমান, বলেন না সবচেয়ে বড় ঈমান। সবার মুখ থেকে শুনতে চাই সবচেয়ে বড় ঈমান, আবার সবার মুখ থেকে শুনতে চাই সবচেয়ে বড় ঈমান। ওই কয়েকজন সামনে বলছেন, পিছন থেকে তো আওয়াজই আসে না। বলেন সবচেয়ে বড় ঈমান, সবার আগে ঈমান। বাংলাদেশ না,
না বাংলাদেশ ঠিক আছে আছে, কিন্তু সবার আগে ইমান। বলেন সবার আগে ইমান। ইসলামের চেয়ে বড় কিছু নাই। বলেন ইমান ইসলামের চেয়ে বড় কিছু নাই। তাহলে এই যে আজকে ইমানের ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করে ফেলি। বিশ্বাস করেন, আপনি যদি জীবনে কোনো পীরের কাছে না যান, আপনি যদি জীবনে চরমনাইতে না যান, আপনি যদি জীবনে পৃথিবীর কোথাও না যান, আপনি যদি জীবনে পৃথিবীর কোনো পীরের কাছে না যান, আপনি যদি জীবনে কোনো মাজারে না যান, আপনি যদি জীবনে কোনো কবরে না যান, আপনি যদি জীবনে কারো কাছে না যান, আল্লাহ কি এই দিব ভাই, ভাই কারেন্ট আসছে, দাঁড়ান রে ভাই, কারেন্ট আসছে, জেনারেটর গেছে, সবর। আমাদের বাংলাদেশি মানুষ আমরা ধৈর্য ধরতে পারি না, বুঝছেন, আমাদের ধৈর্যের বড় অভাব। আল্লাহ না করুক এখন যদি মাইক 2 মিনিট বন্ধ, 4-5 মিনিট বন্ধ হয়ে যায় কোনো কারণে, এটা কারিগরি বা এটা ইলেকট্রিক জিনিস, এটা নষ্ট হতেই পারে। আল্লাহ না করুক এখন যদি মেশিন চলে যায়, তাহলে কি অবস্থা হবে? এই যে আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা সহিষ্ণু হতে পারি না। সব ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরার প্রয়োজন আছে না নাই? একটা দুষ্টাইম করতে সেটা ভিন্ন আলাপ, কিন্তু নষ্ট হয়ে গেছে বা এটা হইতেই পারে। এই জন্য দেখেন ওই কারেন্টটা, জেনারেটরটা বন্ধ হয়েছে, কারেন্টটা দিতে 1 সেকেন্ড আমরা চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছি। এগুলো আমাদের নিয়ন্ত্রিত হওয়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না, তো মাইক না থাকলে মুখে ওয়াজ করবো, সমস্যা কি? আর আমার কণ্ঠ তো এমনিই বড়, মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা টেনশন করার কি নাই কোনো দরকার। আমার পেশাবুদ্ধ সবসময় বলে, তুই আর একটু আস্তে কথা বলতে পারিস না? সবসময় আমার এটা বলে যে তুই আর একটু আস্তে কথা বলতে পারিস না? ভাই সবাই তো আস্তে বলেই, একটু জজবাত তোলার দরকার আছে না নাই? এটা আমার অভ্যাস ভাই, আমি 5 মিনিট কথা বললে 2 মিনিট একটু জোরে কথা বলার চেষ্টা করি। যাক, তো হুজুর খান খালি বকেন, তো এখন একটু একটু কমাই দিচ্ছি। দেখেন আজকে কিন্তু পুরাটা আস্তে ওয়াজ করছি, ঠিক না ঠিক? হুজুর কখনো আসলে আপনারা বলে দিন, যদি আপনার সব আসছিল, আপনার কথা বলে গেছে যে আপনার কথা অনুযায়ী হুজুর আস্তে ওয়াজ করে। তো যেটা বললাম, সবার আগে বাংলাদেশ শুনছেন, এত ওয়াজ করছি এতক্ষণ, সবার আগে হাত তুলে বলেন সবার আগে। তো আপনি যদি কোনো পীরের কাছে না যান, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে। কিন্তু আপনি কোনো পীরকে যদি মনে করেন মহালৌকিক ক্ষমতার অধিকারী, ওই পীর সন্তান দিতে পারে, ওই পীর মনের আশা পূরণ করতে পারে, ওই পীর মন্দকে কল্যাণ করে দিতে পারে, অকল্যাণকে কল্যাণ করে দিতে পারে, মন্দকে ভালো করে দিতে পারে, কসম আল্লাহর, কোনো মুসলমান যদি এই আকীদা রাখে, তার আকীদার আবু জাহেলের আকীদায় কোনো পার্থক্য নাই, তার আকীদার মক্কার কাফেরদের আকীদায় কোনো পার্থক্য নাই। এজন্য শুনেন, আমরা পীরদের কাছে যাব আত্মশুদ্ধির জন্য। আচ্ছা বলেন তো, আমার চোখে কি কেন দিলাম ভাই? আমার চোখে প্রবলেম করে, দেখি দূর দেখা যায় না, চশমা খুললে দূর দেখা যায় না। তো আমার চোখের চিকিৎসার জন্য আমি চোখের ডাক্তারের কাছে যাই। আমার আঙ্গুলে ব্যথা পেলে আঙ্গুলের ডাক্তারের কাছে যাই। আমার পায়ে ব্যথা পেলে পায়ের ডাক্তারের কাছে যাই। আমার কানে কম শুনলে কান বিশেষজ্ঞের কাছে যাই। তো অনেক অভিজ্ঞ ডাক্তার আছে। মানুষের জীবনের 2টা পার্ট, একটা শরীর আর একটা কল্ব। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকাশ শুবহাত ইস্তাবরা'a লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা'a ফিশ শুবহাত ওয়াকা'a ফিল হারামি কাররা'i ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা'a ফি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। লম্বা হাদিস, পুরোটা ব্যাখ্যা করব না, শুধু শেষের অংশের ব্যাখ্যা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হৃদয়, প্রত্যেকের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আমাদের প্রত্যেকের বাম স্তনের নিচে আল্লাহ একটা গোশতের টুকরা রেখেছেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা ঠিক হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা শরীর ঠিক। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা শরীর নষ্ট। এই গোশতের টুকরার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া হিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হইল কি? বলে হাত অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন আছে না নাই? চোখ অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন আছে না নাই? কান অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন আছে না নাই? তাহলে কলব অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন আছে না নাই? এখন যে ডাক্তার হেই দেখা যায় পর্দা মানে না, এরকম বন্ডা আমাদের দেশে আছে না নাই? যে আমাদের দেশে এরকম পীর আছে কিনা যে দাড়ি কাটে? আমাদের দেশে এরকম পীর আছে কিনা গাঞ্জা খায়?
আমাদের দেশে এরকম কত তালা বাবা, বদনা বাবা, জটা বাবা, আদু বাবা, লাঠি বাবা, পান বাবা, জর্দা বাবা। ভাই বাংলাদেশে গাছ থেকে বাবার সংখ্যা বেশি। এগুলা ভণ্ড, এগুলা ইমান চুর, এগুলা কি চুর? এই যে শরীয়ত, যার ভিতর শরীয়ত নাই, যে শরিয়ার বিধান মানে না, যে পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওযু করে না, গোসল করে না, শরীর থেকে পাটার গন্ধ আসে, আর গাঞ্জা খাইতে 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 দাঁতে গাঞ্জার স্তর পড়ে গেছে, চুল কাটে না, মুছ কাটে না, নাভির নিচের পশম কাটে না, কুত্তার মতো গন্ধ আসে, নমাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই রে ভাই। এ যদি পীর হয় তাহলে কুত্তার দোষ কি? এ যদি পীর হয় তাহলে শয়তানের দোষ কি? এ যদি পীর হয় আবু জেহেল কি দোষ করলো? এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে দেখবেন, বলবেন বাবা নামাজ পড়ুক আর না, দেখবেন চাঁদপুরে গেলে, এখন চাঁদপুরে গেলে দেখবেন বাবা সুলেমান ল্যাংটা বাবা রাস্তা না। এই যে আচ্ছা আপনারা বলেন তো, যে ল্যাংটা থাকে সতর ঢাকা, আমার কথা কয় না, সতর ঢাকা। আচ্ছা যে ফরজ মানে না, হে পীর, পিরানে পীর, দয়াল বাবা দস্তগীর, ওরে মামা রে মামা। এখন দেখবেন বাবা বাবা ল্যাংটা থাকেন, কিন্তু বাবার মুরিদের অভাব নাই, আছে না নাই? আমাদের দেশে একদল পীর এখন বেরিয়েছে, এরা গাঁজা খায় ডাইরেক্ট। দেখেন আমরা মাজার বিরোধী লোক না, ওলি আল্লাহর মাজার জিয়ারতের জায়গা, কিন্তু মাজারে যদি শরিয়া বিরোধী কোনো কাজ চলে, এগুলার প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন, এগুলার প্রতিবাদ করা দরকার আছে না নাই? আমি যে এই বিষয়টা বলতে চাইলাম, কল্প অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন আছে না নাই? এই শুনেন, কল্প কেমনে অসুস্থ হয়। হাদিসে আসছে, মানুষ যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, কলবে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে। কল্প যত কালো হয়, মানে মানুষ গুনাহ যত বেশি করে, কল্প তত ময়লা হয়। কল্প যখন কুচকুচে কালো হয়ে যায়, তখন আর নেকির কাজ ভালো লাগে না, খারাপ কাজে ভালো লাগে। এখন এই কল্প স্বচ্ছ করবেন কেমনে? আসবেন হালকায় জিকিরে, হালকায় জিকিরে বসে যখন একবার জরব লাগাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না, যখন একবার জরব লাগাবেন লা ইলাহা, জোরে বলেন না, যখন একবার জরব লাগাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বান্দা যখন হালকায় জিকিরে বসে একবার জরব মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই যে জিকিরের জরব মারে, আপনার লোহায় যেমন জং ধরলে আগুনে দেওয়ার সাথে সাথে পরিষ্কার, জিকির করার সাথে সাথে ওই মরা কলকে আল্লাহ আবার জিন্দা করে দেন। এখন আমাদের দেশে দেখা যায় পীরের নিজের ইসলাম নাই, ক্লিন শেপ, দুই পাশে দুই মহিলা দাঁড় করানো, এরপরে হইলো পিসাব, কালো চোখে চশমা পরে দিয়ে, এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? এই যুবকরা বলেন, এই ধরনের ভণ্ড আমাদের দেশে আছে না নাই? এরা হলো ইমান চোর, এদের ব্যাপারে সতর্কতার প্রয়োজন আছে না নাই? এজন্য আমি আজকে যে কথা বলছি, আমি শেষের দিকে চলে আসছি। সবার আগে ভুলে গেছেন, সবার আগে ইমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ পৃথিবীর কারো সাথে চলবে না। আপনি যদি মনে করেন আল্লাহর ছেলে আছে, আপনার ইমান নাই। আপনি যদি মনে করেন আল্লাহর সন্তান আছে, আপনার ইমান নাই। ঠিক তেমনি ভাবে আপনার কথা, কাজ, বিশ্বাস দ্বারা যদি আপনি প্রকাশ করেন যে আল্লাহর কোনো সমকক্ষ আছে, আপনারও ইমান থাকবে। বলেন, আপনারও ইমান থাকবে। এজন্য যেখান থেকে শুরু করেছিলাম, আবার এখানে এসে 4 মিনিট 5 মিনিট কথা বলে আমি শেষ করব। বলছিলাম পৃথিবী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মুসলমানরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, রাতের অন্ধকার যত গভীর হবে, সুবহে সাদিক তত নিকটবর্তী হবে। রাত যত গভীর হবে, সূর্যোদয়ের সময় আলোর ঝলকানি আসার সময় তত নিকটবর্তী হবে। আজকে আপনি জাজিরাতুল আরবের অবস্থা খারাপ। আহা, কি কষ্টের কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব। পুরা জাজিরাতুল আরব, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এরপরে দুবাই, আরব আমিরাত, এগুলাকে আরবিতে বলে জাজিরাতুল আরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাজিরাতুল আরবের মধ্যে কোনো মুশরিক থাকতে পারবে না। আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতুল আরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাজিরাতুল আরব থেকে তোমরা মুশরিকদেরকে বের করে দাও। আজকে কপালপোড়া মুসলমান জাজিরাতুল আরবের। আজকে সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, আপনার এরপরে আপনার আরো যত, কুয়েত বলেন,
তারা আজকে নিরাপত্তার জন্য চুক্তি করে কার সাথে? আমেরিকার সাথে। আজকে তাদের দেশে নিরাপত্তার জন্য সেনাঘাঁটি করে কারা? আমেরিকারা। তাদেরকে আনছে নিরাপত্তা দেওয়ার জন্য, উল্টা এদের কারণে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? আজকে কত কপাল পোড়া মুসলমান আমরা। রাসূল বলেছেন বের করে দাও। আজকে তারা আমাদের নিরাপত্তার জন্য আসে, মারে, কাশ্মীরে মারে, আফগানে মারে, ইরাক লিবিয়ায় মারে, চীনে মারে, সব জায়গায় মারে। সারা দুনিয়ায় মুসলমানদের অন্ধকার ঘনিয়ে গিয়েছে। আমাদের বাড়ির পাশে বিজেপি ক্ষমতায় আসার মাধ্যমে অন্ধকার আরো ঘনিয়েছে। আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে, অন্ধকার যত বেশি হবে, সংকট যত বেশি হবে, আল্লাহর সাহায্য তত নিকটবর্তী হবে। এজন্য আমাদের 1 নম্বর করণীয় কি? আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হতে হবে। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যদি আমাদেরকে বিজয় রাখেন আমাদের কপালে, দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে হারাতে পারবে না।